আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই তো পলি মাছের কোপ্তা বানিয়ে নিয়েছি। এটাকে চেঁচা করে মশলা দিয়ে করে মেখে নিয়ে ভেজে কড়া করে ভেজে নেব। আমি এই তো কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি চাক চাক করে কাটবো। কাটার আগে আমি একটি কড়াই বসে দিয়েছি, এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা সরিষার তেল দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর পলি মাছটা এদিকে আমি কেটে চাক চাক করে কেটে নিয়েছি। একটু পানি দিয়ে আমি এর মধ্যে হালকা করে মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, তারপরে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর লবণ, হলুদ, এরপরে আছে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দেব। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে পানির সাথে একদম মিক্স করে দেব। মিক্স করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এত ভালো করে কষিয়ে নিয়েছি। যত মশলাটা কষানো হবে ততই তরকারির স্বাদ বাড়বে। তাই আমরা একটু ভালো করে মশলাটা যদি কষিয়ে নেই তাহলে দেখা গেছে যে খেতেও স্বাদ লাগে। তো আমি ওই যে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা মাছগুলো আমি এক এক করে এর উপরে দিয়ে দেব। তো আমি মাছগুলোকে এক এক করে এর উপরে দিয়ে দিচ্ছি সাজিয়ে সুন্দর করে। তারপর এটাকে সুন্দর করে সাজানো হয়ে গেলে আমি একটু নাড়া দিয়ে পানি ঢেলে দেবো এর মধ্যে। তো নাড়া দিয়ে পানি ঢেলে দিয়েছি। এটাকে ভালো করে বলক এনে একদম মাখা মাখা ঝোল করে নেব। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমার এই ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটা বিক্রমপুর ঐতিহ্যবাহী একটা জিনিস শাক বাটা, ওইটা আমি দেবো। এই শাক বাটাটা অনেকে পানসা করে বাটে, আমি শুকনা করে বেটে ফাঁকি করে নিয়েছি, সেটাই দিয়েছি। এই তো আমার রান্না হয়ে গেছে পলি মাছের কোপ্তা। তো কোপ্তাটা কেমন হয়েছে একটু বন্ধুরা তোমরা জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার দিয়ে আমার পাশে রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট দিতে পারি, নতুন নতুন আইটেমের রান্না করে দেখাতে পারি। এজন্য আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন সব সময় ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।